এখানে আমার রিজভী সাহেব অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন যে বা অর্থাৎ আমরা জানি আমাদের সমাজটা এখন এমন এক জায়গায় চলে গেছে যেখানে মাদক, যেখানে দুর্নীতি, তার মধ্য দিয়ে আমরা বাস করছি। আপনারা জানেন বদি বলে কক্সবাজারের এমপি ছিল, তিনি ছিলেন মাদক সম্রাট, অথচ তাকে সেই সময় কক্সবাজারে তাকে এমপি করা হয়েছিল। আমরা দেখেছি অন্যের কাছে লুটিপুটি নিয়ে এই সময় আমাদের বিভিন্ন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন অপকর্ম করেছে। এখনো শুনতে পাই বিভিন্ন গ্রুপের যারা টাকা পয়সা করেছে, যারা হাসিনাকে সহায়তা করেছে টিকে থাকার জন্য, তারা নাকি এখনো তাদের টাকা ঢালছে বিভিন্ন জনের বিভিন্ন ক্ষমতায় থাকার জন্য, তাদের ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন ভাবে তাদের টাকা পয়সা ঢালছে। আমরা দেখছি সরকারের দোষর যারা, তাদেরকে দেখি আমরা তাদের এখনো বিভিন্ন ভালো জায়গায় পদায়ন হচ্ছে। কেন এটা হচ্ছে? আপনারা তাহলে কি করছেন? আপনারা আইন শৃঙ্খলাকে বসে নিয়ে আসুন। যদি আইন শৃঙ্খলা না রাখতে পারেন তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হবে। আজকে আমরা জানি ষড়যন্ত্রের জাল বিছানো, যেখানে এখনো দোষররা চেষ্টা করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। কিন্তু আমরা জানি এই অবস্থা বেশি দিন চলবে না, চলতে পারে না। কাজেই আমি আবারও এই যে আমাদের ডক্টর ইউনূসকে আবারও আমি আহ্বান জানাবো। আজকে নানা রকম বিভ্রান্তিমূলক কথা শোনা যাচ্ছে। আমি বলবো আপনি শান্তির প্রতীক হয়ে বাংলাদেশে শান্তি স্থাপন করুন এবং একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসুন।